এই যে সামনে শবে বরাত আসতেছে, রাত্রে হালুয়া রুটি খাওয়ার প্রস্তুতি মানুষ এখন থেকেই নিচ্ছে। আমাদের রব কে? তাহলে প্রশ্ন হলো, আমি রব মানি আল্লাহ আর আমি নামাজও পড়ি, এই যে সামনে শবে বরাত আসতেছে, রাত্রে হালুয়া রুটি খাওয়ার প্রস্তুতি মানুষ এখন থেকেই নিচ্ছে। শুনেন, শবে বরাতে আপনি এমনি হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। আপনি এমনি হালুয়া রুটি খান, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাতের ইবাদত মনে করে, বিশেষ সওয়াব মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে না। এমনি খান, কোনো সমস্যা নেই। এমনি আপনি ডাল খাচ্ছেন, শাক খাচ্ছেন, টমেটো খাচ্ছেন, গোশত খাচ্ছেন, এজন্য আপনার মন চাইতেছে চা খান, হালুয়া রুটি খান, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদত মনে করে খাওয়া যাবে না। আমি শবে বরাত মানি, আমি রমজানের রোজাও রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হিন্দুদেরকে না, বৌদ্ধদেরকে না, মুশরিকদেরকে না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বললেন? এটা যদি আপনারা বুঝতে হয়, এটা যদি আপনারা জানতে হয়, কেন আল্লাহ তাআলা আমাদেরকেই বলছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এই আয়াতের শানে নুজুল আমাদেরকে আগে বুঝতে হবে। শানে নুজুল মানে আল্লাহ তাআলা এই আয়াত কেন, কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন, এই প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত ফজিলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে, সবচেয়ে কম হায়াত দিয়ে, সবচেয়ে কম সময় দিয়ে আল্লাহ তাআলা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাব আমরা।